নমস্কার বন্ধুরা, রাখি রেসিপি চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো পুর ভরার ঝামেলা ছাড়াই শীতের দিনে কড়াইশুঁটি কচুরি খাওয়ার মজা। এবার দেখুন, আমি এখানে প্রায় নিয়েছি 100 গ্রামের মতন কড়াইশুঁটি আর নিয়েছি 3 টুকরো আদা। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে আদা আর কড়াইশুঁটিগুলোকে নিয়ে নিলাম। কড়াইশুঁটির মিশ্রণটি তৈরি হয়ে গেল। এবার বন্ধুরা, আমি কড়াইটা একটু আগে থেকে গরম করে রেখে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। এবার আমি এই ঘিয়ের মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণের হিং। এবার আমি অ্যাড করছি ঘিয়ের মধ্যে আগে থেকে কড়াইশুঁটির যে মিশ্রণটা করে রাখা হয়েছিল সেটি। এবার একটু ভালো করে ঘি আর হিঙের সাথে কড়াইশুঁটির পুরটাকে নাড়াচাড়া করে নিতে হবে। অ্যাড করছি পরিমাণ মতো নুন এবং সামান্য পরিমাণে চিনি। পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এইবার আমি পুরটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছি প্রায় 400 গ্রামের মতন ময়দা। সামান্য পরিমাণে অ্যাড করলাম নুন। এবার দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আর আমি এখানে দিলাম অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল। সমস্ত উপকরণ এবার আমি ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। সমস্ত উপকরণগুলো খুব যে ভালোভাবে মিশে গেছে, কেননা আমি যখন ময়দাটাকে হাতে মুঠো করছি একটা দলা মতন পাকিয়ে যাচ্ছে। অ্যাড করছি আগে থেকে তৈরি করে রাখা কড়াইশুঁটির পুরটা। পুরটাকে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। কড়াইশুঁটিটা আমি যে মিক্সিং জারের মধ্যে পেস্ট করেছিলাম সেটা ধুয়ে খুব সামান্য পরিমাণে জল আমি এই ময়দার মধ্যে অ্যাড করছি। একটা ব্যাপার আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা কিন্তু খুব বেশি পরিমাণে জল দিয়ে এই ময়দাটাকে কিন্তু মাখবো না। খুব সামান্য পরিমাণে করে জল দিয়ে ময়দাটাকে টাইট করে আমাদের কিন্তু মাখতে হবে। আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লেচি কেটে রেখেছি। এবার আমি একটা একটা করে লেচি বেলে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু একদমই পুর বাইরে বেরিয়ে আসেনি। এইভাবেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়েছে। এদিকে আমি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়েছে, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন সেটা। আমি একটা একটা করে কচুরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ ফুলকো ফুলকোই হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন কিন্তু। বন্ধুরা, আজকের রেসিপিটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। আমি এখানে একটু নতুন গুড়ের পাটালি রেখেছি। আপনারা চাইলে রাখতেও পারেন, আবার নাও রাখতে পারেন। তবে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে পরের কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।